भाजपा अध्यक्ष रूपम साहा ने असम के 2026-27 के 1.57 लाख करोड़ रुपए के बजट को जन कल्याणकारी, जनोन्मुखी और विकास परक बताया। गुरुवार को सिलचर स्थित जिला भाजपा कार्यालय में आयोजित संवाददाता सम्मेलन में उन्होंने कहा कि बजट में रोजगार, शिक्षा, स्वास्थ्य, सामाजिक सुरक्षा और बुनियादी ढांचे के विकास पर विशेष जोर दिया गया है। उन्होंने गुवाहाटी सिलचर हाई स्पीड आर्थिक कॉरिडोर, बराक घाटी विकास विभाग के लिए 105 करोड़ रुपए, उमरांगसो तक नई रेल लाइन, डोलू ग्रीनफील्ड एयरपोर्ट, अरुणोदय योजना और दिव्यांग कल्याण के लिए 946 करोड़ रुपए के प्रावधान को प्रमुख घोषणाएं बताया। उन्होंने दावा किया कि बजट से राज्य में आर्थिक विकास, रोजगार सृजन और जन कल्याणकारी योजनाओं को गति मिलेगी। संवाददाता सम्मेलन में जिला परिषद अध्यक्ष कंकन नारायण सिकदार सहित भाजपा के कई वरिष्ठ नेता उपस्थित थे। आसाम मालार माध्यमे रास्ता तैरी करार जन्य सरकार हाथे निয়েছে। प्रति डिस्ट्रिक्टे जाते एकटा आसाम मालार जाते रास्ता तैरी करते पारे तार जन्य सरकार এই কাজ हाथे নিয়েছে। गुवाहाटी मेट्रो, गुवाहाटीते मेट्रो, रिंग रोड এবং শিলচর করিডোর বড় বিনিয়োগ, যেটা শিলচর থেকে যেটা আমরা বড়াপানি হয়ে যেটা আপ টু শিলিগুড়ি পর্যন্ত যে রাস্তার যে করিডোর, সেই ব্যাপারে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে যাতে শিলচর করিডোর রাস্তাটি যাতে খুব সত্তর করা যায়। আমরা যদি মনে করি যে নারীদের ক্ষমতার জন্য নারীদের ক্ষেত্রে 12,214 কোটি টাকা যারা সমাজের মহিলাদের ক্ষেত্রে সরকারি বাজেট পেশ রেখেছে যাতে মানুষের কল্যাণে কাজ করার জন্য হয়েছে 8,648 কোটি টাকা, যেটা সমাজের কাজে ব্যবহৃত হবে। দিব্যাঙ্গের জন্য 946 কোটি টাকা বাজেট ধরা হয়েছে। শিশু বাজেট, শিক্ষা উন্নয়নের জন্য 19,199 কোটি টাকা সেই বাজেট আজকে ধরা হয়েছে। আমরা যদি বিশ্লেষণ করি, আমরা অন্যান্য দিক থেকে আরও চিন্তা করলে যে শিক্ষা, ক্রিয়া, শিল্প 25,873 কোটি টাকা ধরা হয়েছে। স্বাস্থ্য পরিবার কল্যাণ 8,998 কোটি টাকা, সেচ এবং বন্যা নিয়ন্ত্রণের জন্য 3,006 কোটি টাকা, জ্বালানি শিল্প এবং খনিজ 4,758 কোটি টাকা, পরিবহন ক্ষেত্রে 11,504 কোটি টাকা, গ্রামীণ উন্নয়নের জন্য 6,190 কোটি টাকা, কৃষি সহযোগী কার্যক্রমের জন্য 5,421 কোটি টাকা, জল সরবরাহ এবং স্যানিটেশন, আবাসন, নগর উন্নয়নের জন্য 10,591 কোটি টাকা, টোটাল 68,440 কোটি টাকা। আমরা বিভিন্ন দিক থেকে আমরা যদি আলোচনা করি, এই বাজেটে আমরা দেখতে পেয়েছি যে সর্বক্ষেত্রে সরকার বিভিন্ন ক্ষেত্রে যেভাবে কৃষি এবং সেচ ব্যবস্থায় যাতে আরও সম্প্রসারণ, আরও উন্নত এবং উৎপাদনশীল করা যায়, তার জন্য সরকারের আয় বাড়ানোর লক্ষ্যেও এই বাজেটের অবদান আছে। আমরা পরিকাঠামো, বিশ্বমানের সড়ক এবং